নমস্কার, শুরু করছি আজকের গল্প। আজকের যে গল্পটি বলবো সেটি আধ্যাত্মিকতার যে কটা ছোটো ছোটো পাওয়ার থাকে সেটা সম্পর্কে আমরা জানতে পারব। তো চলুন ডিরেক্টলি গল্প শুরু করি। কোনো এক জায়গায় একজন চোর মৃত্যুশয্যায় শুয়ে তার পাশে থাকা তার ছেলেকে এসে তার সারা জীবনের অভিজ্ঞতার ওপর ডিপেন্ড করে যে ছোট্ট উপদেশটি রয়েছে সেটি তার ছেলেকে দিয়ে যাচ্ছেন এবং তিনি বললেন যে জীবনে তুই যেখানেই চুরি করতে যাস না কেন, কখনো কোনো মন্দির বা আশ্রমে ঢুকবি না, এবং ঘটনাচক্রে কোনো দিন যদি তার পাশাপাশি দিয়েও যাস, সেখান থেকে আসা শব্দ বা মন্ত্র কানে নিবি না, কান চেপে রাখবি। কারণ তুই যদি একবার সেগুলো শুনে নিস তাহলে তোর চুরি করা বিদ্যে শেষ, তুই আর কখনো জীবনে চুরি করতে পারবি না, আর চুরি না করলে খেতে পাবি না। তো ভেবে না কী করবি। তো ওই বচন শুনে ছেলেটি বেশ সতর্ক হয়ে গেল যে সত্যিই তো আমাকে তাহলে এরকম কিছু করা যাবে না। তো যাই হোক, উপদেশ দেওয়ার পরই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ছেলেটি আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল। তো সে যেমন চুরি করা জানে, তো চুরি করা শুরু করলো। প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে তাদের বাড়িতে রাখা একটা দেবী মার চিত্র, দেবদেবীর যে মাহাত্ম্য সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, না বাবারও ছিল না ছেলেরও ছিল। সে দেখতো যে বাবা এরকম দেবী মাকে জানিয়ে চুরি করতে বেরোতো, তো সেও সেভাবেই দেবী মাকে জানিয়ে চুরি করতে বেরোয়। জাস্ট মানে দেবী মাটা তার কাছে তাদেরই রানী, মানে চুরি চামারি করার জন্য। তো সেই হিসেবেই সে দেবীকে দেখে। সো সেই দেবীর পটে প্রণাম জানিয়ে বেরিয়ে গেল। সেটা মা দুর্গার ছবি। তো এইভাবেই চুরি চামারি করে বেড়ায়। তো দীর্ঘদিন চলাকালীন একদিন কি হলো, একটা গৃহস্থের বাড়িতে রাত্রে চুরি করছিল এবং সেই সময় কোনো একটা জিনিস হাত থেকে পড়ে গিয়ে বিকট আওয়াজ হয় এবং সেই আওয়াজের জেরে সেই বাড়ির লোকজন উঠে পড়ে। লোকজন উঠে পড়তেই হইচই শুরু হয়ে যায় এবং সেই ছেলেটি বেরোতে একটু লেট হয়ে যায়। মানে বাড়িটা এতটাই বড় এবং ঘিঞ্জি, রাত্রে অন্ধকারে তার বেরোতে একটু লেট হয়ে যায় এবং সেই বাড়ির সাথে প্রশাসনের একটা ভালো কানেকশান ছিল। তো তড়িঘড়ি জানানো হয় প্রশাসনকে। তো সেই হিসেবে পেয়াদা আসে এবং সেই চোরটিকে ধাওয়া করে। কিছুক্ষণ ধাওয়া করার পরই চোরটি সেই পেয়াদার হাত থেকে বাঁচার জন্য কী করে, একটা ছোটোখাটো আশ্রম টাইপ ছিল যেখানে ভিতরে লাইট ফাইট চলছিল, লোকজন ছিল, সেই ভিড়ের মধ্যে সে ঢুকে যায়। তো ঢুকে যাওয়ার পরই বুঝতে পারে যেটা আশ্রম এবং সেখানে একজন মিডিলে বসে বক্তৃতা দিচ্ছেন, একজন বক্তা রয়েছেন, প্রবচন শুনছেন, অনেক শিষ্য নিচেই বসে রয়েছে। তো সে শিষ্যদের মাঝে গিয়ে সে বসে যায়। তো সে বসে আছে, এদিক ওদিক পেয়াদার দিকে লক্ষ্য রাখছে। তো সে যখনই বুঝতে পারে যেটা আশ্রম, সঙ্গে সঙ্গে তার বাবার উপদেশ মনে পড়ে যায়। সে কী করে, সঙ্গে সঙ্গে কান চেপে রাখে যে আমি কোনো কথা শুনবো না। তো দীর্ঘক্ষণ ভয়ের মধ্যে বসে রয়েছে এবং যখন সে ভাবছে এবার উঠে চলে যাব, তো সেই সময় কোনো কারণে একটা লাইন ওই প্রবক্তার কাছ থেকে তার কানে চলে আসে। সেই লাইনটা হচ্ছে, আমাদের যে দেবদেবী হয় তাদের ছায়া কোনোদিনও পড়ে না। তো এই লাইনটা জাস্ট তার কানে এসেছে, সে সেটা শুনি বেরিয়ে চলে এসেছে। তো বেরিয়ে এসেই সে পেয়াদার হাতেই পড়ে যায়। সে যদি আর একটু বেশিক্ষণ সেখানে থাকতো হয়তো ধরা নাও পড়তো, কিন্তু সেই জায়গাটা তাদের জায়গা নয় সেটা বাবার কাছে সে শুনেছে, সেই জন্য সে বেশিক্ষণ সেখানে থাকতে চায়, বেরিয়ে এসছে এবং পেয়াদা হাতে পড়ে যায়। তো তখন রাজশাসন চলছে, রাজার ব্যাপার। তো তাকে ধরে নিয়ে যাওয়া হয়। যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তুমি কি চুরি করেছো, তো চোরেদের একটা ধর্ম যেটা সে তার বাবার কাছ থেকে পেয়েছে, যে কখনো স্বীকার যেন না করে যে আমি চুরি করেছি, তাতে প্রাণ যায় যা। তো সেই রাজার রাজ্যে নিয়ম ছিল যে যতক্ষণ না চোর স্বীকার করছে সে চুরি করেছে বা প্রমাণ হচ্ছে সে চুরি করেছে, ততক্ষণ তাকে মারধর করা যাবে না। তো যাই হোক, রাজা আদেশ দিলেন যে তাকে কারাগার বন্দি করা হোক। তো কারাগারে বন্দি করা হলো। তো এদিকে গৃহস্থ বাড়ি থেকে এসে বলছেন, না হুজুর, আমরা দেখেছি ওই চুরি করেছে। তো এখন মহাসংকটে, তো তার কাছ থেকে তো এই প্রমাণটা নিতে হবে যে সে চুরি করেছে, স্বীকারোক্তি লাগবে। তো মন্ত্রী তখন একটা মিটিংয়ে বসলেন যে কিভাবে তাকে বলানো যায়। তো মন্ত্রী একটা ফোন দিয়ে আনলেন। তিনি বললেন যে আমি জানি এরকম সিচুয়েশানে কি করা উচিত, তোমরা খোঁজ লাগাও কোন দেবদেবীর ওপর চোরটার ভরসা আছে বা মানে বা পুজো করে।
তো চোরটার কাছ থেকে ঠিকানা নিয়ে তার বাড়ি যাওয়া হলো। তার বাড়িতে গিয়ে পেয়াদারা দেখলো যে বাড়িতে একটা দেবী দুর্গার একটা ছোটো ছবি টাঙানো রয়েছে। তো সেটা দেখে ওরা ভাবলো যে হ্যাঁ তাহলে এই দেবী কি এই চোরটি মানে হয়তো। তো খবর এলো মন্ত্রীর কাছে। মন্ত্রী তখন বললো ঠিক আছে। তখন মন্ত্রী কী করলো, একজন অভিনয় করা মহিলা জোগাড় করলেন এবং তাকে দেবী দুর্গার রূপ দিয়ে সাজিয়ে একটি নকল সিংহ এবং দুর্গা ঠাকুরকে যেমন দেখতে সেরকমভাবে সাজিয়ে রেডি করা হলো রাতের জন্য। তো গভীর রাত, চোরটি ঘুমিয়ে আছে জেলের ভিতর। হঠাৎ করেই জেলের দরজা খুলে গেল এবং একটা লাইট পিছন থেকে পড়ছে। সেই লাইটের সামনে দিয়ে হঠাৎ করেই একটা নারী মূর্তি এগিয়ে আসছে। সে নারী মূর্তি দেবী দুর্গার রূপ। চোরটি ভয়ে আঁতকে উঠে হাত কাঁপতে কাঁপতে সে দেবীর দিকে তাকিয়ে প্রণাম করতে শুরু করেছে। দেবীর একটি হাতে আবার মশালও রয়েছে, যেহেতু অন্ধকার আর খুব ক্ষীণ আলো একটা পিছন দিক থেকে আসছে। তো সেই মশালটা ধরে দেবী দুর্গা সিংহের উপর চেপে সেই চোরের দিকে এগিয়ে আসছে। তো চোর তো ভয়ে সিটে গিয়ে যে আমি একজন পাপী, না কোনোদিন আমি সৎ কাজ করেছি না কোনো ভজন করেছি, আমার কাছে দেবী কীভাবে, সে কিছু বুঝতেই পারছে না। তো তখন সে নত হয়ে প্রণাম করে মুখ তুলে তাকিয়ে বলছে, দেবী আপনি? তো দেবী বলছে, তুই তো আমাকে মানিস, তুই আজ এখানে কেন এসেছিস সেটাও আমি জানি। তুই কেন তাহলে বলে দিচ্ছিস না তুই চুরি করিসনি? বলে দে সত্যিটা আসলে কি। আমি তো তোর আরাধ্য দেবী, আমাকে বল যে তুই চুরি করেছিস কি করিসনি। তো চোর সামনে ভগবান, তো তাকে সে কী করে মিথ্যে কথা বলবে, সে তো সবই জানে। সে তখন আধ পাগলা হয়ে গিয়ে দেবীর চোখের দিকে তাকিয়ে মাথাটা নিচু করাকালীন হঠাৎ দেখতে পায় যে মশালের আলোয় দেবীর পিছন দিকে দেবীর একটা ছায়া পড়েছে। তো এই সিনটা দেখি তার আশ্রম থেকে সেই ছোট্ট একটা লাইন যেটা কানে এসেছিল সেটি মনে পড়ে যায় যে আমাদের দেবদেবীর কখনো ছায়া পড়ে না। তো এটা একটা এমন সিচুয়েশান, ও কিছুক্ষণ হলেই আর বলেই ফেলতো যে হ্যাঁ আমি চুরি করেছি, কিন্তু ঠিক তার আগে ওই দৃশ্যটা দেখে সে বুঝে যায় যে তাহলে এটি তো দেবী নয়, কারণ আশ্রমে এরকম কথা চর্চা হচ্ছিল যখন, তাহলে এটা নিশ্চয়ই রাজাদের কোনো প্ল্যান। আর আমার মতো একটা পাপীকে দেবী দেখা দেবেই কেন? এই কথাগুলো চটপট তার মাথার মধ্যে আসে এবং সে তখন দেবীর দিকে হাত জোর করে আবার মাথা তুলে তাকায় এবং সে মনে মনে ভাবে যে যদি সত্যিই সে দেবীই হতো তাহলে কেন আমায় জিজ্ঞেস করতো, সে তো সবই জানে আমি কি করছি না করেছি। তখন সে বলল যে দেবী আমি কি বলবো, আপনার কাছে কি লুকোনোর আছে, আপনি তো সবই জানেন। আমি চুরি করিনি, আমি সেটা রাজামশাইকে বারে বারে বলছি, কিন্তু রাজামশাই তো মেনেই নিচ্ছেন না। তো এইটুকু স্বীকারোক্তি শোনার জন্যই দেবীর পিছনের দিকেই কিন্তু অনেক পেয়াদারা রয়েছে, তারা কান পেতে রয়েছে। তো খবরটা পাওয়াকালীনই সে পেয়াদা সেখান থেকে চম্পট দেয়, রাজার কাছে খবর যায় যে রাজামশাই ছেলেটি নির্দোষ, কারণ দেবীর সামনেও সে ভয় পেয়ে ওই কথাটাই বলছেন যেটা আমাদের সামনে বলেছে। তো দেবী ফিরে আসে, লাইট ফাইট বন্ধ করে জেল পেলে আবার বন্ধ করা হলো। সকাল সকাল রাজসভায় সেই চোরটিকে আনা হলো এবং তাকে সসম্মানে রাজা মুক্তি দিলেন যে তুমি সত্যিই বলেছিলে আমরা আসল চোরকে পেয়ে গেছি। তো চোরটি সেখান থেকে বেরিয়ে আসার সময় একটা কথাই ভাবতে ভাবতে আসছিল, যে কথাটা কাল রাতেও তাকে ঘুমাতে দেয়নি, যে আমি সেই আশ্রমে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিলাম, আমাদের প্রভুর যে লীলার ছোট্ট একটা কাহিনী জাস্ট আমার কানে এসেছিল, সেই ছোট কাহিনী যদি আজকে আমার জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে, মানে হয়তো আমি কালকে মৃত্যুদণ্ডও পেতে পারতাম। সেই জায়গায় আজকে আমাকে এত সম্মানের সাথে ছেড়ে দেওয়া হলো কি না, আমি জাস্ট একটা আশ্রমে কিছুক্ষণের জন্য বসেছিলাম। তাহলে যদি আমি প্রত্যেক দিন ভগবানের নাম শুনি, প্রত্যেক দিন তার আরাধনা করি, তাহলে আমি কত সম্মান পাবো, কত শান্তি পাবো। তো এই কথাটা যখন তার মাথায় ক্লিক করলো এবং সেই সচক্ষে প্রমাণ পেল
সে তার পূর্বপুরুষের কথা, তার বাবার কথা সব ভুলে গিয়ে সে আশ্রমে চলে যায় এবং সারাক্ষণ যতক্ষণ সে প্রবক্তা প্রবচন দিয়েছেন পুরোটা শোনেন এবং শুনে তার জীবন দর্শনই বদলে যায়। সে তার দৈনন্দিন জীবনের প্রত্যেকটি পদক্ষেপে প্রমাণ পান যে সে সত্যিই কতটা ভুল পথে পরিচালিত হতো এবং তাদের পূর্বপুরুষ ধরে সেই পথেই পরিচালিত হয়ে এসেছে। আজকে যদি সেই পুলিশটা তাড়া না করতো তাহলে হয়তো সে কখনোই আমাদের আধ্যাত্মিকতার এই দিকটা পেতই না, জীবনের আসল উদ্দেশ্যটা জানতেই পারত না। তো পরবর্তীকালে সে ভগবানের পরম ভক্ত হয়ে যান এবং ধুমধাম করে দেবীর পূজা করা শুরু করেন, দুর্গা মায়ের। তো এই ছিল একটা ছোট্ট কাহিনী, যে কাহিনীর মধ্যে আমরা একটা লাইনে অনেক উত্তর পেলাম। আমাদের জীবনের যে উদ্দেশ্য, আমাদের এই মানুষ জন্মের যে উদ্দেশ্য, সেটা আমরা হয়তো সবাই ভুলতে বসেছি। আমরা ভুল দিকে পরিচালিত হচ্ছি, সবাই সুখে আছে, শান্তিতে আছে, অনেক টাকা পয়সা সম্পদ তৈরি করছে, কিন্তু কোনো জায়গায় এসে একটা বিষণ্ণতা থেকেই যায় যে আমরা কি সত্যি এটার জন্য এসেছি? সকালবেলা উঠে এই কাজ করছি, সেই কাজ করছি, আবার রাতে ফিরে আসছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমিয়ে পড়ছি। একটা বিষণ্ণতা মনে থাকেই, যেটা একটা ভক্তদের মনে কখনোই থাকে না, কারণ তারা সঠিক পথে চলেছে। আর মানুষ আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মের বিপরীত দিকে চলেছে, তাই তাদের মনে বিষণ্ণতা থেকেই যায়। যতক্ষণ না সে নিজে থেকে বদলাচ্ছে, যতক্ষণ না সে নিজে থেকে প্রমাণ পাচ্ছে, সে বদলাবে না, সে ভুল পথেই পরিচালিত হবে। তো শেষ করছি আজকের গল্প অনুষ্ঠান। তো দেখা হচ্ছে পরের গল্পে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে পারেন। রাধা রাধা।